আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইফেক্ট অফ ইনহিবিশন অন ভিম্যাক্স এন্ড ক্যাম। এটা বলতে মূলত আমরা হচ্ছে এনজাইমের যে ইনহিবিশন রয়েছে তার মধ্যে কম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ ইনহিবিশনে আমাদের ভিম্যাক্স অ্যান্ড ক্যাম মানে হচ্ছে মিকেলিস কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয় জিনিসটা একটু দেখব। তো আমরা এখানে গ্রাফিক্যালিও জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করব, একই সাথে গ্রাফিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করব। তো লেটস গো। তো আমাদের প্রথমে হচ্ছে আমরা কয়েকটা এনজাইম নিয়ে কাজ করতে চাই। এখানে আমি 4টা এনজাইম নিলাম। এগুলো হচ্ছে এনজাইম 1, এনজাইম 2, এনজাইম 3, এনজাইম 4। তো আমি 4টা এনজাইম নিয়ে কাজ করতে চাই। তো এই দুইটা কেন এনজাইম পরে বলতেছি। তারপর এখানে লিখলাম, আমি ধরলাম এটা হচ্ছে ইনহিবিটর, আমাদের ইনহিবিটর আই দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট এস দিলাম। ওকে। তো আমরা জানি যে এনজাইমের কয়েকটা সাইট থাকে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট হচ্ছে অ্যাক্টিভ সাইট। তো সাবস্ট্রেট যে স্থানে যুক্ত হয় সেটাকে বলে অ্যাক্টিভ সাইট এনজাইমের। তো আমরা ধরলাম এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট দিলাম। আর এখানে আরেকটা সাইট আছে, এটাকে বলা যায় অ্যালোস্টেটিক সাইটে বলে, আর যে কোনো একটা সাইট বলা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। ওকে, তাহলে সবগুলো এনজাইমের আমাদের অ্যাক্টিভ সাইট হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা এখন বলতে চাই যে কি হয় জিনিসটা এখানে মূলত। তো দুই ধরনের ইনহিবিশন আমরা দেখব। আমি রিভার্সিবলকে দুই ভাগে ভাগ করতেছি, কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ ইনহিবিশন। তো কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ ইনহিবিশনের মধ্যে ঘটনা কি ঘটে আমরা একটু দেখব। তো বিক্রিয়ার শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা এনজাইম আছে, 4টা এনজাইম নিয়ে বিক্রিয়া শুরু হবে। আচ্ছা, তো 4টা এনজাইম নিয়ে যদি বিক্রিয়াটা শুরু হয় আমাদের, তো ধরলাম আমাদের যে ইনহিবিটর, এই যে ইনহিবিটর, আচ্ছা আগে প্রথম বলে রাখি, প্রথমে আমরা আলোচনা করতেছি কম্পিটিটিভ 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 এরপর আমরা নন কম্পিটিটিভ আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করতেছি কম্পিটিটিভ ফার্স্ট অফ অল। তো আমরা ধরলাম এটা হচ্ছে ইনহিবিটরটা যেটা ইনহিবিশন করবে। তো কম্পিটিটিভ ইনহিবিশনে আমরা জানি যে এই যে ইনহিবিটর যেটা রয়েছে সেটা গিয়ে যুক্ত হয় কোথায়, অ্যাক্টিভ সাইটে। ওকে, তো এখানে অ্যাক্টিভ সাইট হচ্ছে এগুলো। হ্যাঁ, তো 4টা এনজাইমের মধ্যে আমি ধরে নিচ্ছি যে ইনহিবিটর 2টা এনজাইমের সাথে যুক্ত হয়ে গেছে, যে আমাদের ইনহিবিটর 2টা এনজাইমের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটু লিখি জিনিসগুলো। ইনহিবিটর গিয়ে 2টা এনজাইমের সাথে যুক্ত হয়ে গেছে, ধরলাম এই 2টা এনজাইম। তো ইনহিবিশন সে যুক্ত হয়ে গেছে অ্যাক্টিভ সাইডে। ইনহিবিশন, তাহলে এই 2টা এনজাইম বিক্রিয়ার কোনো কাজই করতে পারতেছে না, কেন? তাদের যে অ্যাক্টিভ সাইট রয়েছে সেটা ইনহিবিটর দ্বারা বদ্ধ হয়ে গেছে। তো আমি ধরে নিচ্ছি 2টা এনজাইম 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 3 এবং এনজাইম 4 এটা কাজ করতে পারতেছে স্বাভাবিকভাবে। হ্যাঁ, তো ধরে নিলাম এরা হচ্ছে স্বাভাবিকভাবে কাজ করতে পারতেছে। তো অ্যাক্টিভ সাইডে যে সাবস্ট্রেট যুক্ত হয়, এদের অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেট যুক্ত আছে, তাহলে এখানে 2টা এনজাইম সচল আর 2টা এনজাইম কাজ করতে পারে না। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে আপনার কম্পিটিটিভের গ্রাফটা, নিচে হচ্ছে নন কম্পিটিটিভের গ্রাফ। তো আমাদের ইনহিবিটর আসার আগে স্বাভাবিকভাবে একদম নর্মালি হচ্ছে বিক্রিয়া কোনো ইনহিবিটর নাই, তখন 4টা এনজাইমই কাজ করতে পারবে। তখন আমাদের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে সেটা অনেকটা এরকম। হ্যাঁ, আমাদের তখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে অনেকটা এরকম, এবং এটাকে আমরা ডিনোট করতেছি সর্বোচ্চ বেগ যেটা, সেটা হচ্ছে বিম্যাক্স দিকে ব্যাক, আর এই পাশে হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। আচ্ছা, তো এটা হচ্ছে নর্মাল। এখন আমরা বলতেছি কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কি হয়। তো একটু খেয়াল করি, কম্পিটিটিভ ইনহিবিশনের মধ্যে এনজাইম 2টা কাজ করতে পারতেছে না, কারণ ইনহিবিটর দিয়ে তারা ইনহিবিট হয়ে আছে, 2টা এনজাইম সচল। তো স্বাভাবিকভাবে তাহলে এই বিক্রিয়ার গতি বা ভ্যালোসিটি অবশ্যই কম হবে।
তাহলে এই যে কম্পিটিটিভের গ্রাফটা শুরু হবে নিচ দিয়ে, ওকে, নিচ দিয়ে। খুবই কমন সেন্স। কেন? কারণ এখানে দুইটা এনজাইম কাজ করে, নর্মালি তো চারটা করে, বাট এখানে দুইটা কাজ করতেছে। তাহলে গ্রাফটা হবে নিচ দিয়ে, কারণ বেগটা অবভিয়াসলি তাদের চেয়ে কম হবে নর্মাল চেয়ে। তাহলে এইভাবে বিক্রিয়াটা গ্রাফটা হাইপারবোলিক গ্রাফটা এইভাবে যাবে। আচ্ছা, তো এইভাবে যদি যায়, একটা সময় পরে আমরা যখন সাবস্ট্রেটের পরিমাণ, এখানে অনেকগুলো সাবস্ট্রেট দিব, হ্যাঁ, তখন, এবং আমরা জানি যে কম্পিটিটিভ ইনহিবিশনে বা রিভার্সিবল ইনহিবিশনের মধ্যে ইনহিবিটরগুলো হচ্ছে অ্যাক্টিভ সাইডে নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত হয়, খুব বেশি শক্তিশালী বন্ধন এটা, ছুটে যেতে পারে। তো আমরা যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অনেকগুলো এখানে সাবস্ট্রেট দিব, এরকম অনেকগুলো সাবস্ট্রেট দিব, তখন হচ্ছে বিক্রিয়াটা ইনহিবিট খুবই কম হবে। এবং ধরলাম কোন একটা পর্যায়ে এই যে ইনহিবিটর যারা যুক্ত হয়েছিল তারা অ্যাক্টিভ সাইড থেকে চলে গেল, এ পর্যায়ে ইনহিবিটরগুলো যদি এইভাবে লিখি, আমাদের এই পর্যায়ে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, আমাদের এই পর্যায়ে অ্যাক্টিভ সাইড থেকে ইনহিবিটরগুলো চলে গেল। তাহলে এই মুহূর্তে আমাদের ইনহিবিটর বাইরে, অ্যাক্টিভ সাইড কি মুক্ত। অ্যাক্টিভ সাইড যদি মুক্ত হয়, তাহলে আমরা গ্রাফের এই অবস্থানে আছি। অ্যাক্টিভ সাইড যদি মুক্ত হয়ে যায়, তাহলে এই এনজাইম দুইটা ফ্রি। এখন এনজাইম দুইটা যদি ফ্রি হয়, আমাদের যে সাবস্ট্রেট আছে, আমরা অনেকগুলো সাবস্ট্রেট দিলাম, তারা এসে কি করবে, অ্যাক্টিভ সাইডে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে একটা সাবস্ট্রেট যুক্ত হলো, এখানে একটা সাবস্ট্রেট যুক্ত হলো। তাহলে এই যে এই মুহূর্ত থেকে, আমাদের এই মুহূর্ত থেকে বিক্রিয়া কয়টি এনজাইম কাজ করবে? অবভিয়াসলি চারটা, 1 2 3 4, ওকে। তাহলে এই মুহূর্ত থেকে আমাদের বিক্রিয়ায় চারটা এনজাইমই কাজ করে। তো সেই জন্য তাহলে আমাদের নর্মালি যে ভ্যালোসিটি ছিল, নর্মাল ক্ষেত্রে বিক্রিয়ার কোনো ইনহিবিটর ছিল না, তখন যে ভ্যালোসিটি ছিল, এই মুহূর্তেও কি সেই ভ্যালোসিটি যাওয়া উচিত না? খুবই কমন সেন্স। তাহলে আমাদের নর্মালি যে বি ম্যাক্সটা ছিল, অর্থাৎ নর্মালি কোনো ইনহিবিটর নাই, চারটা এনজাইম একসাথে কাজ করে, ঠিক সেম অবস্থা এখন চারটা এনজাইমে কাজ করতেছে। তাহলে কি হবে? তাহলে আমাদের এই গ্রাফের অবস্থাটা কি হয়? এই গ্রাফের এনজাইমের, এই গ্রাফের ক্ষেত্রে এখন ভ্যালোসিটি বেড়ে যাবে, ভিম্যাক্স সমান হয়ে যাবে। কেন সমান? খুব কমন সেন্স, কারণ এখানে চারটা এনজাইমই কাজ করে, নর্মাল অবস্থার মতো না, ওকে। সেজন্য আমাদের এই যে ভিম্যাক্সটা নর্মাল অবস্থায় যে ভিম্যাক্স ছিল তার সমান হয়ে গেল। সেজন্য আমরা এটাকে বলি, সেজন্য আমরা এটাকে বলি ভিম্যাক্স আনচেঞ্জড। কারণ দেখো, প্রথম বিক্রিয়া নর্মাল অবস্থায় ভিম্যাক্স যেটা ছিল, লাস্টের বিক্রিয়ায়ও ভিম্যাক্স সেটা, সেজন্য আমরা বলি ভিম্যাক্স আনচেঞ্জড। তাহলে কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা কি বলবো? ভিম্যাক্স আনচেঞ্জড। দুইটার ক্ষেত্রে ভিম্যাক্স হচ্ছে এটা, এই জায়গায় মিলিত হয়ে যায়, তাহলে ভিম্যাক্স হচ্ছে আনচেঞ্জড। তো এটা গেল কম্পিটিটিভের ক্ষেত্রে। এখন নন কম্পিটিটিভের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। তাহলে নন কম্পিটিটিভের ক্ষেত্রে ভিম্যাক্স আনচেঞ্জড, কেন চেঞ্জ বললাম? এখন নন কম্পিটিটিভের ক্ষেত্রে তো আবার ইনহিবিটর এখন আমরা জানি একটা বিষয়, খুব বেসিক থেকে আমাদের এটা মনে রাখতে হবে। নন কম্পিটিটিভের ক্ষেত্রে যে ইনহিবিটরটা রয়েছে, আমাদের ইনহিবিটরটা যুক্ত হয় কিন্তু ডিফারেন্স সাইটে বা অ্যালিস্ট্রিক সাইটে। নন কম্পিটিটিভের ক্ষেত্রে আমাদের ইনহিবিটর কিন্তু অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় না। তাহলে আমরা এগুলো কেটে দিই। তো আচ্ছা, তো এই অবস্থা আমি ধরলাম, এগুলো কেটে দিই, মুছে দিই। আমাদের এই ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা যেটা বলতেছি, নন কম্পিটিটিভের ক্ষেত্রে আমাদের ইনহিবিটর যুক্ত হয় ডিফারেন্স সাইটে বা অ্যালিস্টেরিক সাইটে, তখন কিন্তু অ্যাক্টিভ সাইটটা মুক্ত থাকে। তাহলে এই অবস্থায় আমাদের এখন
আমরা পড়ছি কোনটা? নন কম্পিটিটিভ। এই মুহূর্তে আমরা পড়ছি নন কম্পিটিটিভ। নন কম্পিটিটিভের ক্ষেত্রে কি হয়? নন কম্পিটিটিভের ক্ষেত্রে ঠিক সেমভাবে আগেরটা ধরে নিচ্ছি আমি, দুইটা এনজাইম E3 অ্যান্ড E4 কাজ করতে পারে, তাদের সাথে কোনো ইনহিবিটর যুক্ত হয় না। এখন E1 E2 এদের ইনহিবিটর যুক্ত হবে এদের সাথে। কোথায় যুক্ত হবে? অবশ্যই অ্যাক্টিভ সাইটে যুক্ত হবে না। কোথায় যুক্ত হবে? ডিফারেন্ট সাইটে। ডিফারেন্ট সাইটে যেটা, এটার মধ্যে ধরে নিলাম আমি, এটার মধ্যে আমাদের ইনহিবিটর যুক্ত হয়ে গেল। আচ্ছা, ইনহিবিটর আমাদের যুক্ত হয়ে গেল, তাহলে এই বিক্রিয়ার আমরা যদি গ্রাফিক্যালি দেখি, একদম নর্মাল অবস্থায়, এটা ছিল গ্রাফ আমাদের একদম নর্মাল অবস্থায়, মানে কোন ইনহিবিটর এখানে নাই, খুবই নর্মাল অবস্থায় আমাদের বিক্রিয়া, সেম অ্যাজ প্রথমটার মতো। আচ্ছা, এই মুহূর্তে ইনহিবিটর যখন যুক্ত হয়ে গেল, ঠিক সেম আগের মতো কয়টা এনজাইম কাজ করতেছে? দুইটা। তাহলে এনজাইমের যেহেতু দুইটা, চারটা কাজ করতে পারে না, তাহলে বিক্রিয়ার গ্রাফটা শুরু হবে থেকে? নিচ থেকে। ভ্যালোসিটি অবশ্যই কম। ওকে, আচ্ছা, নিচ থেকে শুরু হবে, ভালো কথা। তো একটা পর্যায়ে পর যেহেতু এরা ইনহিবিটরগুলা নন কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে এনজাইমের সাথে, খুব বেশি শক্তিশালী বন্ড না, আমরা যখন সাবস্ট্রেটের পরিমাণ খুব বেশি বাড়াবো, এবং তখন হচ্ছে আমাদের কি হবে? ইনহিবিটরগুলো ছুটে যাবে। ইনহিবিটর এই অবস্থায় ছুটে গেল, তো আমাদের ইনহিবিটরগুলা এই স্থান থেকে ছুটে গেল, ইনহিবিটর ছুটে গেল, তাহলে এখন ডিফারেন্ট সাইড মুক্ত। এখন খুবই কমন সেন্স এবং খুবই মাথায় রাখতে হবে যে বিষয়টা, ইনহিবিটর যখন ডিফারেন্ট সাইডে যুক্ত হয় বা অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হয়, তখন এরা কি করে? আমাদের অ্যাক্টিভ সাইড যেটা আছে, অ্যাক্টিভ সাইডের শেপটা পরিবর্তন করে দেয়। যেমন এটা যদি অ্যাক্টিভ সাইড হয়, তো এরা শেপটা পরিবর্তন করে এভাবে করে দিল, অ্যাক্টিভ সাইডকে আরো চিকন করে দিল, ধরলাম আমরা এভাবে করে দিল। আমি যদি এই জায়গায় দিই, পরিবর্তনটা এইভাবে দিই, তাহলে এরা কি করে? ইনহিবিটর অ্যাক্টিভ সাইডের শেপ চেঞ্জ করে দেয়। ওকে, তাহলে ইনহিবিটর চলে গেল, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে অ্যাক্টিভ সাইডের শেপ তো চেঞ্জ, অ্যাক্টিভ সাইডের শেপ একদমই চেঞ্জ। ধরলাম আমি এইভাবে লিখলাম, খুব সরু হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল, এরকম হয়ে গেল। তো আমাকে বলো, এখন অ্যাক্টিভ সাইট মুক্ত, যেমন মুক্ত, কোন ইনহিবিটর যুক্ত নাই, কিন্তু এই মুহূর্তে কি সাবস্ট্রেটে সে অ্যাক্টিভ সাইডে যুক্ত হতে পারবে? অবশ্যই না, কারণ এখানে অ্যাক্টিভ সাইডের শেপ চেঞ্জ, সাবস্ট্রেট যুক্ত হতে পারবে না। ওকে, তাহলে এই দুইটা এনজাইম অবভিয়াসলি এরা হচ্ছে কি? অচল এনজাইম, যে থাকা না থাকা কিছু যায় আসে না। ওকে, তাহলে যখন ইনহিবিটর চলে গেল, তারপরেও নন কম্পিটিটিভের ইনহিবিশনের মধ্যে কয়টা এনজাইম কাজ করতেছে? দুইটা, E3 E4। এই অবস্থায়ও দুইটা এনজাইম কাজ করতেছে, তাহলে এখানে কি ব্যাক বাড়া সম্ভব নর্মাল অবস্থায়? কারণ নর্মাল অবস্থায় চারটা এনজাইম কাজ করে, কিন্তু এখানে তো ইনহিবিটর চলে যাওয়ার পরও চারটা এনজাইম কাজ করতে পারে না, তাহলে এই ব্যাকটা কি বেড়ে বিম্যাক্স হওয়া সম্ভব? অবভিয়াসলি না। তাহলে এই ব্যাকটা যেরকম ছিল সেভাবে বাড়বে এতটুকুতে। তো সেই কারণে এটা যদি আমাদের নর্মাল অবস্থায় ভিম্যাক্স হয়, ভিম্যাক্স, এবং ইনহিবিটর পড়ার অবস্থায় নন কম্পিটিটিভের মধ্যে এটা যদি বিম্যাক্স হয়, এটা বিম্যাক্স, তাহলে কি এই অবস্থায় আমাদের বিম্যাক্স ডিক্রিজড, নর্মাল অবস্থায় বিম্যাক্স এবং ইনহিবিশন অবস্থায় ভিম্যাক্স ডিক্রিজড। সেই জন্য বলা হয় নন কম্পিটিটিভ অবস্থায় ভিম্যাক্স ভিম্যাক্সের কি ধরনের পরিবর্তন হয়? ডিক্রিজড। আমরা এখানে বলবো ডিক্রিজড মানে কমে যায়, মানে ভিম্যাক্সটা কমে যায়, ডিক্রিজড। আচ্ছা, তাহলে আমরা ভিম্যাক্স বুঝলাম, আমাদের বাকি থাকলো কি? কেম একটা কনস্ট্যান্ট, তো জিনিসটা কি হয় দেখি আমরা, মানে ভিম্যাক্স গেল, কেম এর বিষয়টা একটা বলি। যখন আমাদের
কম্পিটিটিভ ইনহিবিশন ছিল, কম্পিটিটিভ ইনহিবিশন। তো বিক্রিয়া শুরু হয়েছিল কয়টা এনজাইম দিয়ে, আমরা যদি মনে থাকে 2টা এনজাইম দিয়ে। তাহলে ভ্যালোসিটিও কম ছিল, ভ্যালোসিটি কম, তো সে অবস্থায় ক্যামও কম। 2টা এনজাইম দিয়ে বিক্রিয়া শুরু হয়, তাহলে ক্যাম ধরলাম আমি ক্যাম 1। যখন ইনহিবিশন ছুটে যায়, কম্পিটিটিভ অবস্থা বলতেছি, যখন ইনহিবিশন ছুটে যায় বা ইনহিবিটরগুলো ছুটে যায়, অ্যাক্টিভ সাইট মুক্ত আমাদের সাবস্ট্রেট সেখানে লাগতো, হচ্ছে কিসের ক্ষেত্রে বলতেছি আমরা, কম্পিটিটিভের ক্ষেত্রে। এবং সেই অবস্থায় আমাদের 4টা এনজাইম কাজ করতো, আমাদের নন কম্পিটিটিভের ক্ষেত্রে, অবশ্যই নন কম্পিটিটিভ লাস্টে আলোচনা করবো, হচ্ছে কম্পিটিটিভের ক্ষেত্রে। তাহলে কম্পিটিটিভের ক্ষেত্রে প্রথমেই বিক্রিয়া শুরু হয় 2টা এনজাইম দিয়ে, ধরলাম আমি তখন ক্যাম1, এবং লাস্টের বিক্রিয়া এক পর্যায়ে গিয়ে বিক্রিয়া ঘটে 4টা এনজাইম দিয়ে, সেটাকে আমরা ধরলাম ক্যাম2। তো অবভিয়াসলি ক্যাম2 বড়, বেশি কেন, কারণ হচ্ছে এখানে 4টা এনজাইম দিয়ে কাজ করে। শুরুতে ছিল 2টা, লাস্টে শেষে হচ্ছে 4টা, তাহলে আমাদের ক্যামটা অবশ্যই বড়। তাহলে আমরা বলতে পারি কম্পিটিটিভের ক্ষেত্রে আমাদের ক্যাম ইনক্রিজড। খুবই কমন সেন্স থেকে এটা বলা যায়। এরপর আসো আমাদের হচ্ছে নন কম্পিটিটিভ। বিক্রিয়া শুরু হলো কয়টা এনজাইম দিয়ে নন কম্পিটিটিভিটির ক্ষেত্রে? অবভিয়াসলি 2টা। ইনহিবিশন হইল, ইনহিবিটর ছুটে গেল, কিন্তু আমাদের অ্যাক্টিভ সাইট চেঞ্জ, সাবস্ট্রেট যুক্ত হতে পারে না, কারণ শেপ চেঞ্জ। তাহলে এই অবস্থায় কয়টা এনজাইম থাকে, কয়টা এনজাইম কাজ করে সচল অবস্থায়? 2টা। তাহলে ক্যাম কি কখনো চেঞ্জ হবে? তাহলে আমাদের নন কম্পিটিটিভ অবস্থায় ক্যাম কি হবে? আনচেঞ্জড। এটা হচ্ছে খুবই বেসিক থেকে জিনিসগুলো বোঝা যায়। আজকের আলোচনার মূলত টপিক ছিল এগুলোই, আমাদের খুব বেশি গভীর আলোচনা না, চোখ কান খোলা রেখে যদি আমরা একটু দেখি বিষয়গুলো বোঝা যায়। আমরা যদি এখানে ক্যাম গুলো দেখাই, এটা যদি আমাদের হয়, আমাদের এটা ছিল কি কম্পিটিটিভের ক্ষেত্রে গ্রাফটা, তো ফার্স্টের ক্ষেত্রে ক্যাম যদি এটা হয়, লাস্টের ক্ষেত্রে ক্যাম, এটা অবভিয়াসলি ক্যাম বাড়ছে, ক্যাম2, ক্যাম1, ক্যাম2। আর আমাদের যেটা ছিল অবস্থা যে নন কম্পিটিটিভের ক্ষেত্রে ক্যামটা তো খুব বেশি বাড়বে না। ধরলাম এখান থেকে দুজনের ক্ষেত্রে যদিও আমার গ্রাফটা একটা সঠিক হয়নি, মানে এটার বিম্যাক্স হচ্ছে, এটার হাফ অফ বিম্যাক্স, এটা হচ্ছে হাফ অফ বিম্যাক্স। এই অবস্থানে যে কনসেন্ট্রেশন, এটাকে ক্যাম বলে আমরা জানি, সেটা আলোচনা করতেছি না। তাহলে আমাদের আজকের আলোচনার টপিক ছিল এগুলাই, মূলত কিভাবে ইনহিবিশনের সময় আমাদের ভিম্যাক্স এন্ড ক্যামটা চেঞ্জ হয়। তো আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। সবাইকে থ্যাংক ইউ।